নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আরাফার রোজা ছাড়েন নাই, ছাড়তেন না। এত দামি রোজা, এত দামি রোজা। কয় আরাফার রোজা রাখলে কি হবে? 9 তারিখ আরাফার দিন, ঈদের আগের দিন একটা রোজা, আরাফার রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি কথা মিয়া, 2 বছরের গুনাহ। গত বছর যেই গুনাহ করেছেন সেটাও মাফ, আগামী বছর যেই গুনাহ করবেন সেটা আমল, আরাফার দিনের আমল। আসেন, আরাফা কি? আরাফা হলো পরিচয় হওয়া। বলেন কি? পরিচয় হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম হাওয়াকে দুনিয়ায় সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর 2 জনকে 2 দিকে ফালাইয়া দিলেন। এরপর অনেক দিন পর্যন্ত তাদের কোনো যোগাযোগ নাই। 2 জনে 2 দিক থেকে হাঁটতে হাঁটতে আয়েশা আরাফার ময়দানে পরিচয় হলো। বলেন সুবহানাল্লাহ। 2 দিক থেকে আয়েশা পরিচয় হলো কোথায়? আরাফার ময়দানে। এ কারণে আরাফার ময়দানে হাজিরা পরিচয় হয়, মেহমানদারি করায়। তাহলে 1 নম্বর আদম হাওয়ার পরিচয়। 2 নম্বর ইসলামের পূর্ণতার দিন। বলেন ইসলামের কি দিন? এদিনেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করে দিলেন কে? আল্লাহ। এই দিনেই সে আয়াত নাজিল হলো। এই দিনে আয়াতের মাধ্যমে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। 3 নম্বর আরাফার দিন শয়তানের লাঞ্ছনার দিন। আরাফার দিন মানুষকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেয়, লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এটা দেখা শয়তান লজ্জা পায়, শরম পায়। এজন্যই আরাফার দিন শয়তান লজ্জিত দিন। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তির দিন। 5 নম্বর গুনাহ মাফের দিন। 6 নম্বর আল্লাহর প্রিয় দিন। 7 নম্বর দোয়া করার দিন। 8 নম্বর এদিন বেশি বেশি তাকবীর বলা। 9 নম্বর রোজা রাখা। 9 নম্বর কি? এবার আসেন আরাফার রোজা কি? বলেন আরাফার রোজা। কেউ যদি অন্তত 9টা রোজা নাও রাখতে পারি, অন্তত আরাফার একটা রোজা রাখবেন। 9 তারিখ ঈদের আগের দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই রোজা সম্পর্কে রাসূল কি বললেন? অনেক দামি গুরুত্বপূর্ণ রোজা। আরে ভাই, এই রোজার কথা যদি আপনি আর আমি শুনি চোখ মাথায় উঠে যাবে। এত সওয়াব, এত ফজিলত, এত দাম একটা রোজার, এত দাম, এত দাম। সাহাবা একরাম কখনো এই রোজা ছাড়তেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আরাফার রোজা ছাড়েন নাই, ছাড়তেন না। এত দামি রোজা, এত দামি রোজা। কয় আরাফার রোজা রাখলে কি হবে? 9 তারিখ আরাফার দিন, ঈদের আগের দিন একটা রোজা, আরাফার রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি কথা মিয়া, 2 বছরের গুনাহ। গত বছর যেই গুনাহ করেছেন সেটাও মাফ, আগামী বছর যেই গুনাহ করবেন সেটাও মাফ। 2 বছরের গুনাহ মাফ। এত দামি ফজিলত আরাফার রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আরাফার রোজা ছাড়তেন না। সব সময় রাসূল আরাফার রোজা রাখতেন। রাসূল কয়েকটা আমল কখনোই বাদ দিতেন না। 1 নম্বর আইয়ামে বীজের রোজা, 2 নম্বর ফজরের নামাজের সুন্নত, 3 নম্বর আরাফার রোজা। এভাবে কয়েকটা কখনো ছাড়েন নাই। এজন্য আরাফার রোজা, 9টা রোজা রাখতে পারি বা না পারি, আরাফার রোজা সকলে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।